এইখানে আছে দেখো আমাদের নতুন পায়রা। নতুন পায়রার নামটা খুবই অজীব নাম। এবার আমি তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার কর্ম। দেখি কি আছে তোমার নিচে। ওই দেখো গাইস, বেবি চলে এসেছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। বাইরে না এখনো রোদ ওঠেনি, পুরো টোটালি কালো কালো। তো সেটা বড় কথা না, বড় কথা বাড়িতে নতুন অতিথি চলে এসছে। তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, তোমাদের নতুন করে আর বলার কিছু নেই। এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালোই বন্ধুরা। এই সামনেটা টোটালি পরিষ্কার আছে, ওইদিকে একটু পাতা পড়ে আছে, যেহেতু হাওয়া হচ্ছে এত জোরে, আমরা কাছ থেকে টোটালি পাতা পড়ে ভরে যাচ্ছে। দেখো গাইস, ডেঞ্জারাস হাওয়া হচ্ছে বন্ধুরা। যদি ফিউচারে বেশ ভালো রোদ বেরিয়ে যায় তাহলে আমি পায়রাগুলোকে ছাড়তে পারবো। মনে হচ্ছে রোদ বেরোবে, চাপ নেই কোনো, সারাদিন ওয়েদারটা এরকমই থাকতে পারে, সমস্যা নেই কোনো। এখন আপাতত আমাদের ঘরের ভেতরে যেতে হবে, টোটালি ডিম বাচ্চাগুলো চেক করতে হবে, তারপরে সবাইকে ঘরের ভেতরে খেতে দেবো, তখন তোমাদের আমি নতুন পায়রা দেখিয়ে দেবো। তো এখন বর্তমানে এইখানে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের সুইট গিরিবাজ আর কালা সবুজ, এদের দুজনকে আমি বাইরে নিয়ে চলে এসেছি। এদের দুজনকে বাইরে আনার একটাই কারণ বন্ধুরা, ওই খোপটা আমার একটু দরকার ছিল, এই জন্য এদের দুজনকে এই খাঁচার ভেতরে আমি শিফট করে দিয়েছি। এরা আপাতত এখানেই থাকবে, এখানেই খাওয়া দাওয়া করবে। আমাদের রিও এখানে গুডুর গুডুর করছে, রিওকে ছাড়া যাবে না, রিওকে ছাড়লেও প্রচুর সমস্যা করে, এদিক সেদিক চলে যায়, ওকে আমরা একটু পরে ছাড়বো। তো এখন আপাতত ঘরের ভেতরে যাবো গাইজ, আমাদের অবস্থাগুলোর কাছেও যেতে হবে, ওদের খাঁচাটাও এখনো খোলা হয়নি, চাপ নেই কোনো। চলো আগে আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। এইখানে আছে দেখো আমাদের নতুন পায়রা। নতুন পায়রার নামটা খুবই অজীব নাম। নতুন পায়রা এটা খুলে যাবে মনে হচ্ছে, ভালো করে আটকে দিই, তোমাদের দেখানো যাবে না এখন, একটু পরে তোমাদের দেখাবো, ওরা থাকুক। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। গুড মর্নিং সবাইকে। দেখো দেখো আমাদের চটিয়াল মেল সবার প্রথমে চলে এসছে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাসকে। এই যে আমাদের নতুন পায়রা, ওই যে আমাদের সুলতান বেবি, ওই দেখো ডানা মেলামালি করছে, আস্তে আস্তে অ্যাডাল্ট হচ্ছে বন্ধুরা। ওর না এক সাইডের চোখ কেমন যেন কালার, আর এক সাইডের চোখ টোটালি কালো, সমস্যা নেই কোনো। এইখানে কে কে স্পাইডারম্যান হয়ে আছে তোমরা তাই দেখো। আমাদের চীনাকে সবার প্রথমে দেখতে পারছি। চীনা কেমন আছো? সাইজটা দেখেছো, খতরনাক হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি মেলটাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানকে। আমাদের সুলতান উপরে থাকতে একটু বেশি পছন্দ করে, ড্যানিশের জায়গাটা কবজা করেছে। আর এই যে আমাদের এই গিরিবাস পায়রাটা আমাদের হোমারের জায়গা কবজা করেছে, দেখেছো? এইখানে দাঁড়িয়ে আছে কে কে তোমরা তাই দেখো। আমাদের সুলতানের জোড়া আছে, সুলতানের বেবি আছে, বাবা আমাদের সিরাজিও চলে এসছে। অসাধারণ অসাধারণ। সিরাজির জন্য খুব তাড়াতাড়ি ওর একটা জোড়া নিয়ে আসবো, তাহলে বন্ধুরা পারফেক্ট এক জোড়া সিরাজি হয়ে যাবে। আর ওর জোড়াকে কি করবো বলো তো? আমি চুচুকে দিয়ে দেবো। ওই দেখো আমাদের চুচু সিঙ্গেল হয়ে গেছে। চুচু বর্তমানে টোটালি সিঙ্গেল বন্ধুরা। এখানে আমাদের বালাও সিঙ্গেল। কি বলবো, ও বালা কি খবর? বালাকে আমি সিঙ্গেল বানিয়েছি, তার পেছনে কারণ আছে। বালার ফিউচার ওয়াইফ কে হবে বলো তো? বালার ফিউচার ওয়াইফ হবে হচ্ছে এই যে এই ব্যক্তিটা। দেখো দেখো কাটিং, তোমরা একটু দেখো। আমাদের হাউজের বেবির সাথে আমি বালার জোড়া দেবো। হাউজের বেবি বন্ধুরা যেহেতু চিলে পর্বনের মতনই কালার, আর বালাও টোটালি চিলে পর্বন, দুজনের পুরো সেম সেম বাচ্চা হবে, আরো ডেঞ্জারাস ডেঞ্জারাস বাচ্চা হবে। এর জন্য আমি বালার জোড়া দেবো আমাদের চিলে পর্বনের বেবির সাথে। তো সমস্যা নেই কোনো, ওর পুরো ডাক ফুটে গেছে, ওর তো চুচুটা কবেই চলে গেছে। এইখানে কে আছে তোমরা তাই দেখো। এখানে বসে আছে আমাদের দেশি ফিমেলটা, খুব সুন্দর হবে, অসাধারণ ভাবে ডিমটা দিচ্ছে। কি খবর কি খবর? তোমাদের ডিম একটু চেক করব, দেখি 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 গাইজ। ডিমের এই যে এরকম কালো কালো হয়ে গেছে কেন? এই যে এখান দিয়ে এরকম কালো কালো হয়ে গেছে গাইজ, গেছে এই ডিমটা গেছে। এই ডিমের ভেতরে টোটালি এইখানে একটা কালো দানা মতন আছে, আর ভেতরে পুরো কেমন কালো 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 কালো। এই ডিমটা টোটালি গেছে। এই ডিমটার খবর কি? আস্তে আস্তে। এই ডিমটা ভালো আছে, এই ডিমটা ভালো আছে, চাপ নেই কোনো। এই ডিমটা ফুটবে, মানে একটা ডিম গেছে, আমাদের সিরাজিরও একটা ডিম গেছে, এদিকে আমাদের দেশিরও একটা ডিম গেছে। তো সমস্যা নেই কোনো, দুজনের পুরো ভাগবটরা করে দেবো আমি, বাচ্চা পুরো একই জায়গায় নিয়ে চলে আসবো। এইবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। কে বসে আছে কে বসে আছে? বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বসে আছে। দেখি কি আছে তোমার নিচে। ওই দেখো গাইস, বেবি চলে এসছে। কালকে রাতের বেলা আমি বেবি দেখেছি। দেখি দেখি দেখি, ওই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি চলে এসছে। অসাধারণ অসাধারণ বন্ধুরা, এরা পুরো পারফেক্ট পারফেক্ট বেবি পেদা করে। দেখা যাক এইবার কেমন হয়। তো সমস্যা নেই কোনো। এই খোপে কে কে কুড়ু 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 করছে, আমি আওয়াজ পাচ্ছি। আর একটু আগে দেখলাম ম্যাঙ্গোর সাথে মারামারি করছে, এরাই মনে হয় মারামারি করছিল। এই খোপটা কবজা করেছে শয়তান দুটো, এবার বেশ ভালোই হয়েছে, সমস্যা নেই কোনো। এই খোপটা বেশ ভালো পরিষ্কার আছে। এইখানে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের চটিয়ালা বেবি আর আমাদের চীনার বেবি। কোনটা আমাদের চটিয়ালা বেবি? এইটা আমাদের চটিয়ালা বেবি। আর এই যে এটা হচ্ছে আমাদের চীনার বেবি বন্ধুরা। চীনার বেবি সাইজটা ঠিকঠাকই আছে, চটিয়ালা বেবি সাইজটা একটু ছোট হয়েছে। কেন এরকম হলো?
চীনা বেবির সাইজটা ঠিকঠাকই আছে, সমস্যা নেই কোনো, ফিমেল বেবি তো চাপ নেই। আবার এটা এরকম হয়ে গেছে, কুকু কুকু করেই যাচ্ছ, কুকু করে ফায়দা নেই। এখন বর্তমানে তোমার জোড়া নেই, তোমার জোড়া আমি কিছুদিন পরে দেবো। তোমার জোড়া আমি দেবো যখন সিরাজির জোড়া আনবো, তখন আমি তোমার জোড়া দিয়ে দেবো, তুমি চাপ নিবো না। এখন বর্তমানে সিরাজি ফিমেলটা খুব সুন্দরভাবে প্রপারভাবে ডিমটা দিচ্ছে। কি খবর, কি খবর? তোমাদের কি বাচ্চা বাচ্চা চলে আসলো নাকি? একটা ডিম ফুটবে যেহেতু, আরেকটা ডিম আমার ফেলে দিতে হবে, চাপ নেই, ফেলে দেবো পরে। এইবার যেতে হবে আমাদের পিকুর কাছে। ও পিকু, ও পিকু, কি করছো তুমি? দেখো পিকু খুব সুন্দরভাবে পারফেক্ট ভাবে ডিমটা দিচ্ছে। বন্ধুরা পিকুর বাচ্চা কিন্তু ডেঞ্জারাস হবে, বুনো কালার হবেই, 100% বুনো কালার তো হবেই। আর একটা জিরিয়া কালার হতে পারে, চাপ নেই কোনো। এখানে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের নাপ্তা পায়রাটা আর হচ্ছে ওর দুটো ডিম। বন্ধুরা নাপ্তা, কি খবর? আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি চলে এসছে, তোমার কি খবর? দেখি দেখি, একটু দেখাও, হালকা করে একটু দেখাও। আমি বেশি দেখবো না, অল্প একটু দেখে চলে যাবো। গাইজ আপাতত আমি কোনো ডিমে ফাটল দেখতে পারছি না, আমাদের অপেক্ষা করতে হবে, চাপ নেই, আমরা অপেক্ষা করব। এইখানে আছে আমাদের রাজশাহী দুটো, কুটুর 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 করছে। ওই দেখো মেলটা কি করছে, মেলটা ফিমেলটাকে ডাকছে, বলছে চলো একটু রোম্যান্স করি। আর এই যে আমাদের বুড়ো কাকা, ওই যে আমাদের নাপ্তার ফিমেল বেবিটা, অসাধারণ লাগছে। নাপ্তার মেল বেবিটা কোথায়? এইখানে তো এই যে আমাদের মোটর বেবি, এটা আমাদের মোটর বেবি, এটা তুফানি হয়েছে, পুরো টোটালি কালো হয়েছে। বন্ধুরা বন্ধুরা কালোর জন্যই তো বড় হোক না, ওকে আরো বেশি ভালো লাগবে, আমাদের মোটার থেকে আরো বেশি ভালো লাগবে। যেহেতু ওর কালারটা তোমরা একটু দেখো, পুরো কালিন্দির মতন কালার, অসাম কালার। কই আমাদের নাপ্তার মেল বেবি? এই যে আমাদের নাপ্তার মেল বেবি, আমাদের মগরা কাকার সাথে দাঁড়িয়ে আছে, অসাম অসাম। সমস্যা নেই কোনো, এবার যেতে হবে আমাদের সুলতানের খোপে। কি খবর? দেখো গাইস বেবি দুটো কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো। মেল বেবি তো দুটোই, চাপ নেই কোনো। বন্ধুরা দুটো বেবি পারফেক্ট ভাবে খাওয়া দাওয়া করতে পারবে। তো এখন আপাতত আমি যাবো আমাদের সুলতানের বেবির জোড়ার খোপে। দেখো দেখো, এর কাছে তো আমাদের কালা সবুজের ডিম আছে, চাপ নেই, আমরা অপেক্ষা করব। বাচ্চা দুটো আমাদের দরকার আছে বন্ধুরা, পারফেক্ট ভাবে বাচ্চা দুটোকে বড় করতে হবে। দরকার পড়ে আমি ডিম আর একটা চেঞ্জ করে দেবো, এক একটা করে বাচ্চা মানুষ করব। তাও আমার পারফেক্ট ভাবে দুটো বাচ্চাই তুলতে হবে। তো এখন আপাতত সবাইকে ছাড়তে হবে, মানে এই বারান্দায় ছাড়তে হবে। বন্ধুরা বারান্দায় ছাড়ার জন্য আমার কি করতে হবে, আস্তে করে এই পেটিটা সরিয়ে দিতে হবে, আমি পরে সরাচ্ছি। গাইস বাইরে কিন্তু বেশ ভালো হাওয়া চলছে, এদের টোটালি সবাইকে খেতে দেবো, তারপরে যাবো আমরা অসুস্থ পায়রাগুলোর কাছে। অসুস্থ পায়রাগুলোকে হালকা করে একটু বাইরে ছাড়বো, ওদের হালকা করে একটু খেতে দেবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস পায়রাদের খাবার জল দুটোই চলে এসছে। আর এই দেখো পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। তো আগে আমি জল ঢালবো না, আগে টোটালি সবাইকে বাইরে আনবো, তারপর আমি জল ঢালবো। কিন্তু আমার আরো একটা কাজ আছে, জলটা হালকা করে একটু গরম আছে, আজকে এদের হালকা করে একটু গরম জলের সাথে ওআরএস খাওয়াবো। বন্ধুরা ওআরএস খাওয়ানোর দরকার আছে, ওয়েদারটা প্রচুর বাজে। গাইজ আমাদের ডানিশকে নিয়ে আমি একটু ভয়তে ভয়তে ছিলাম, প্লাস ডানিশকে বিক্রি করার একটাই রিজন, ডানিশের চোখ দিয়ে জল বেরোচ্ছিল, তারপর ওর হালকা হালকা নাক দিয়েও জল বেরোচ্ছিল। আমি 2-3 দিন মেডিসিন খাইয়ে দিয়েছি, বাট আমি কোনো ইমপ্রুভ দেখতে পারছি না। বাই চান্স ও মারা গেলে আমার পুরো সর্বনাশ হয়ে যেত। এর জন্য আমি যার কাছ থেকে এনেছিলাম তার কাছে আমি সেল করে দিয়েছি, সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে আমি এই প্যাকেটটাকে আগে বাইরে ফেলি, চলে গেছে বাইরে, এটা ভালো করে চেক করে দিয়েছি। এইবার টোটালি সবাইকে আমি ছাড়তে পারি। আমাদের নতুন পায়রা চলে আসো, এই সাইডটায় চলে আসো, নতুন পায়রাকে আমি এইখান থেকে আনবক্সিং করব। তো এখন আপাতত আমাদের সবকটা পায়রাকে আমি ছেড়ে দিলাম। আয় আয় আয়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উড়িয়ে দিও না উড়িয়ে দিও না উড়িয়ে দিও না, আমাদের নতুন পায়রার এই পর্দাটা উড়িয়ে দিও না। তো টোটালি সবাই বাইরে চলে এসছে, আমি আমার জায়গাটা নিয়ে নিই। এইখানে এইখানে বসে আমাদের নতুন পায়রা আনবক্সিং করবো। সিরাজি সরো সরো সরো, তোমার জন্য আমি বউ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা। তো ওয়েলকাম টু আমার নিউ ফ্যামিলি মেম্বার কর্মনা। এই এই সরো সরো, পর্দা সরো। এই দেখো গাইস কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। বেরিয়ে যাও বেরিয়ে যাও, পুরো পারফেক্ট জোড়া, পুরো অ্যাডাল্ট পায়রা বন্ধুরা। আর এই দুটো হচ্ছে 10 পরের পায়রা বন্ধুরা, আগে ডিম বাচ্চা করেনি, এইবারই প্রথম করবে বন্ধুরা, সমস্যা নেই কোনো। একই জোড়ার পায়রা, চাপ নেই কোনো বন্ধুরা। দুটোর কালার একটু আলাদা আলাদা, একটা হালকা হালকা লাল লাল আর একটা একটু হলুদ হলুদ। তো চাপ নেই কোনো, আমি দুটো নতুন পায়রাকে বাইরে ছেড়ে দিয়েছি। এখন খেতে দেওয়ার সময় দেখা যাক ওরা নামে কি না নামে। যেহেতু সবাই আমার বাড়িতে আসলো বন্ধুরা, আজকের দিনটা একটু ভয় তো পাবেই, জলটা দেওয়া হলো না। সবে আমাদের বাড়িতে পারফেক্ট ফ্যান্সি হলো হচ্ছে কর্মনা, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গো। কর্মনা আর ম্যাঙ্গো ট্যাঙ্গো এই দুটো হচ্ছে পুরো পারফেক্ট ফ্যান্সি বন্ধুরা। আর বাদ বাকি সবাই পুরো বেজোড়, সবাই টোটালি বেজোড় বন্ধুরা। এর জন্য কি করতে হবে, প্রপারভাবে সবার জোড়া দিতে হবে। আমি আমাদের মোটর জোড়াও চেঞ্জ করে দেবো,
আমাদের মোটুর সাথে হয়তো একটা কালো কিংয়ের জোড়া দেবো, আর কালো কিং যদি না পাই আমাদের মোটুর সাথে একটা সাদা কিংয়ের জোড়া দেবো 100% বন্ধুরা। আর কালিন্দিরও আমি জোড়া পাল্টে দেবো, কালিন্দির জোড়া ওর মতন দেখতে একটা সেম একটা পায়রা নিয়ে আসবো, ওদের দিয়ে শুধু আমরা কি করবো বাচ্চা তুলবো, ফস্টানিং এর জন্য রাখবো। তো এখন বর্তমানে সবাইকে সেল সেল বলি কেন, মানে সেল করতে করতে সেল সেল বলতে বলতে শুধু মুখে সেল চলে আসছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমরা অনেকে বলেছিলে মগরা কাকাকে বিক্রি করে দাও, মগরা কাকা সিঙ্গেল আছে। মগরা কাকাকে বিক্রি করা যাবে না, যেহেতু মগরা কাকাকে আমি কিনে এনেছি প্রচুর আগে। আমি দেশি দুটোকে আমি কিনে এনেছি, আমাদের দেশি দুটোকে, মানে সবার প্রথম পায়রা হচ্ছে আমাদের দেশি পায়রা, তারপরে চুচু হয়েছে, তারপরে বালা হয়েছে। কিন্তু বন্ধুরা আমি আমাদের মোটুকে আর আমাদের মগরাকে হাট থেকে কিনে নিয়ে এসেছিলাম ওই তারপর পরই। ওই ধরো পায়রা কিনতে প্রথমে গেছিলাম বীরনগরে, তারপরে গেছিলাম বিরোহী, বিরোহী থেকে আমি দুটো হাঁসের বাচ্চা আমাদের হানিবানিকে নিয়ে এসেছিলাম, আর হচ্ছে আমাদের মগরা আমাদের কিংকে নিয়ে এসেছিলাম। এর জন্য মগরাকে বিক্রি করব না, আমাদের কিং পায়রা দরকার, আমরা 2 জোড়া কিং রাখবো, মোটু 1 জোড়া হয়ে যাচ্ছে। আর মগরার যদি একটা কিং জোড়া দিয়ে দিই ওরও পারফেক্ট বাচ্চা হবে, এর জন্য রেখে দেবো আমাদের মগরা কাকাকে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, না। আর সিরাজিৎ তো আমি হাটে গেলে জোড়া পেয়ে যাবো, কিন্তু হাটের থেকে পায়রা আনতে ইচ্ছা করে না গাইস। কর্মনা দুটো চলে এসছে, কর্মনা কি নাম, কি একটা গান আছে না, সে গানের সাথে পুরো ম্যাচিং নাম। চলে আসো ওই দেখো গাইস, মেলটা ফিমেলটার পেছনে এখনই দৌড়াদৌড়ি স্টার্ট করে দিবে। কি হচ্ছে, ঘরে যাওয়ার মুড হয়েছে নাকি? ঘরে যাওয়ার মুড হয়েছে, দেখেছো অসাধারণ, ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, এসে পারলো না। কিন্তু কর্মনা তোমরা একটু খাওয়া দাওয়া করো, কর্মনা প্লিজ। ওই নাও, ওই কর্নারে নাও, ওই কর্নারে আমি খাবার দিয়ে দিয়েছি, একটু খাওয়া দাওয়া করো। গাইস পটি করে দিয়েছে এইখানে, 1 গাদা পটি করে দিয়েছে, খাবার এইবার দেখে শুনে দিতে হবে, একদম হালকা হালকা করে দিতে হবে। এইখানে আমি কর্মনার তোমাদের কাছ থেকে শখ করাবো। দুটো পায়রাকে দেখতে পুরো অসাম লাগছে, পুরো তুফানি লাগছে, হয়তো তোমরাই শখ করে নেবে নিজে নিজে। একটু এই সাইডে যা, তাহলে তোকে পারফেক্ট ভাবে দেখা যাবে। ওই যে মেলটা গেছে সবে, ফিমেলটা কি করার চেষ্টা করছে, ফিমেলটার কি খিদে টিদে নেই নাকি? আয় 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 নামো কর্মনা, নামো ফিমেল, নিচে আসো। ওই না ওই কর্নারে দিয়ে দিয়েছি খাবার, আসো ফিমেলটা, ওই যে ফিমেলটা এসছে খাওয়ার জন্য। ফিমেলটার একটু ইচ্ছা আছে খাওয়ার, কিন্তু মেলটা ওকে খেতে দিচ্ছে না। ওই দেখো মেলটা আবার চলে এসছে ওর কাছে, মেলটা মনে হচ্ছে জল খাবে। না খাবার খাচ্ছে, খাবার খেতে এসছে গাইস, খাবার খেয়ে নিচ্ছে, চাপ নেই কোনো। ওই দেখো ওর খাবার খাওয়ারই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আয় মোটু এইদিকে চলায়, কর্ম না খাচ্ছে ওইদিকে, এইদিকে খা সবাই এইদিকে খা। আয় আমার কাছে আসো দেখি, কর্মনার ভয় কমে যাবে, চাপ নেই। কর্মনার বিকাল হতে হতে ও টোটালি পুরো অ্যাডজাস্ট করে নেবে পুরো আমার বাড়ির পায়রাগুলোর সাথে। ওই দেখো খাওয়ার জন্য পুরো চলে এসছে। নাও এখানে আমি আর কটা দিয়ে দিই, নাও খেয়ে নাও। মেলটা একটু ভয়তে আছে, ও হ্যাঁ শুধু উঠতে ইচ্ছা করে। মেলের জন্য ফিমেল টোটালি ভয় পেয়ে যাচ্ছে। কর্মনা ওই সাইডে চলে যাও, তোমার জন্য আমি ওইখানে খেতে দিয়েছি। হ্যাঁ ওইখানে খাও। ওই কর্নারও কটা দিয়ে দিয়েছি। গাইজ এখন আপাতত এতটা খাবার যথেষ্ট, টোটালি অনেকটাই খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদের না গ্রিট দিতে হবে, গ্রিটের জন্য পুরো সবার পটি উল্টো পাল্টা হচ্ছে। গ্রিটের জন্য বন্ধুরা পুরো জল পটি হচ্ছে। আর গ্রিট যদি খেয়ে থাকে তাহলে পুরো ইটের গুঁড়োর মতন পটি করে, পুরো স্ট্রং পটি করে। ওই জিনিসটাই আমাদের দরকার, এর জন্য টোটালি এদের গ্রিট দিতে হবে। গ্রিট আমার আজকেই বানাতে হবে বন্ধুরা। এখন আপাতত আমাদের কি করতে হবে, অস্ত্রগুলোর কাছে যেতে হবে, অস্ত্রগুলো আমাদের অপেক্ষা করছে। চলো উঠে গেছি আমি। আমাদের কালা সবুজের সুইট গিরিবাস খাওয়ার জন্য লাফালাফি করছে, ওদের দুজনকে খেতে দিতে হবে। বাটি কোথায় ওদের? এখানে তো একটা বাটি আছে, কিন্তু এটার ভেতরে জল ছিল। হ্যাঁ জলই আছে। এই তোমরা তো খাওয়ার জন্য লাফালাফি করছো কেন? হ্যাঁ দাঁড়াও, এই নাও আসো চলে আসো, এই নাও তোমরা একটু ছাড়া থাকো। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে একটু ঘোরাফেরা করো, ওদের দুজনকে আমি ছেড়ে দিয়েছি, ওরা নিলিবিলি খেতে পারবে। তো এখন আপাতত আমাদের অস্ত্রগুলোকে খেতে দিতে হবে। আমি ফোন রেখে দিয়েছি, এবার টোটালি অস্ত্রগুলোকে খেতে দিয়ে দিই। এই ক্লিপগুলো বেশ ভালো গাইস, পুরো কাজের জিনিস। টোটালি খুলে দিয়েছি দরজা, এইবার গাইস সবাইকে খেতে দিতে হবে পুরো চুনকে। সর
সরো 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 সরো। ইস, পটি করে ভরে ফেলে দিয়েছে, কি অবস্থা। একটা পাত্রের ভেতরে টোটালি পটি করে দিয়েছে। চাপ নেই কোনো, আমি জলের পাত্রটাই খেতে দিয়ে দিই, সব পাত্রই তো বড়, তো এতটা খাবার এদের জন্য যথেষ্ট। কেন কেন দিয়ে দিয়েছি দুটো পাত্রই খেতে। এদের এখন ছাড়া যাবে না গাইস, এরা খাওয়া দাওয়া করুক। ছাড়লে না অতটা পারফেক্ট ভাবে খেতে চায় না, ছাড়লে বাইরেতে ঘুরে বেড়ানোর সব ব্যস্ত থাকে। তো এখন বর্তমানে এদের খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদের শুধুমাত্র এখন জল দিতে হবে বন্ধুরা। তো এইবার বাটিটা আমি ভিজিয়ে রাখি এখানে, বাড়িটা পারফেক্ট ভাবে ধুয়ে টুয়ে তারপরে ওদের জল দিতে হবে। এইবার আমি তোমাদের দেখাবো আমাদের কর্মনা। চলো চলো, আমাদের কর্মনা কি করছে। এই যে দুটোই বর্তমানে এখানে আছে, পেটিটা আগে সরিয়ে রাখি, পেটিটা থাকুক এখানে। চলো ভেতরে যাই, সিরাজি বেরিও না, কেউ বেরোবে না কিন্তু। বর্তমানে সবাই জল খাচ্ছে, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই কোনো। আর যদি খাবারের দরকার পড়ে আমি পরে দিয়ে দেবো। এই দেখো এই যে আমাদের কর্মনা, ঝুঁটিটা একটু নোটিস করো, কেমন লাগছে, একটু তুফানি লাগছে না? এই লালটা হচ্ছে মেল আর হলুদটা হচ্ছে ফিমেল বন্ধুরা। দেখো, আমার তো সেই ডেঞ্জারাস লাগছে। ঝুঁটিটা একদম অসাম বন্ধুরা, বোকার না এরকম ঝুঁটি হয় না। এই দুটোর দাম কত নিয়েছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এই দুটোর দাম নিয়েছে হচ্ছে 2800 টাকা। দেখো, অসাম লাগছে না? খুবই সুন্দর। আমাদের রাজারানী রবির সাইজটা তোমরা একটু দেখো, কর্মনা থেকে প্রচুর বড় সাইজ। তো চাপ নেই কোনো, লক্কার বেবি বলে কথা। কে লাফালাফি করছে? আমাদের ওই ফ্যাসা, ছোট যে ফ্যাসাটা আছে, ওই ফ্যাসাটা লাফালাফি করছে। তো চাপ নেই কোনো। এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি অনেক পায়রা বাইরে আছে, আবার অনেক পায়রা ঘরের ভেতরে চলে গেছে। যাদের যাদের বাচ্চা আছে তারা তারা ঘরের ভেতরে চলে গেছে। ওই যে আমাদের কে ওটা, ওটা বর্তমানে সুলতান বেবি খাওয়াচ্ছে। দুটো বেবিকেই সুলতান একসাথে খাওয়াতে পারে। এখানে আমাদের চীনা বেবি খাওয়াচ্ছে। আর এদিকে আমাদের চটিয়াল এখনো ঘরের ভেতরে আসেনি। চটিয়াল কোথায় কুটুর কুটুর করছে? ওই যে মেলটা গেছে, মেলটা এই যে এইখানে কুটুর কুটুর করছে। মেলটা বর্তমানে ঘরে গেছে, মেলটা এখন বেবি খাইয়ে দেবে পারফেক্ট ভাবে, চাপ নেই কোনো। আমাদের কর্মনা কোথায়? এখনো ওই জায়গায় আছে। কর্মনা, একটু ঘুরে টুরে বেড়াও। তোমাদের তোমাদের ক্ষোভ কোনটা বলো তো? তোমাদের ক্ষোভ আছে ওই যে ওইটা, পুরো বড় ক্ষোভটা, ঠিক আছে? দেখো, দুজনকে সুপার লাগছে গাইজ। আমাদের কর্মনা দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরকম পারফেক্ট পারফেক্ট পায়রা তোলার জন্যই তো বাড়ি থেকে কিছু কিছু পায়রা বিক্রি করে দিতে হবে। বেজোর বেজোর পায়রা বন্ধুরা, বেজোর বেজোর পায়রা রাখা শুধু শুধু বন্ধুরা। এদের দুজনের জন্য কিন্তু কিউট কিউট দুটো নাম ভেবো, যাতে এদের পার্সোনালিটির উপরে শ্যুট করে, সেরকম দুটো নাম ভেবো। দেখো দুজন পুরো বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে। কিছুদিন থাকুক বন্ধুরা আটকানো, কিছুদিন বলতে 2 দিন আটকানো থাকুক, তারপরে টোটালি আমি সবাইকে ছেড়ে দেবো বন্ধুরা। এখন আপাতত কি করতে হবে, ভ্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।